শেখাবো, যেখানে তো বলে দিয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি ও প্রস্থ 9 সেমি হলে ক্ষেত্রফল কত। তো আজকে দেখো আমাদেরকে বলেছে ক্ষেত্রফল। আগের দিন আমরা বার করেছিলাম পরিসীমা। পরিসীমা মানে চারদিকের সীমানাটা, তো ক্ষেত্রফল মানে যতটা অংশ জুড়ে আছে। তো দেখো এখানে তো আমি একটা আয়তক্ষেত্র এঁকে নিলাম, এর এবারে ক্ষেত্রফল মানেটা কি, এইটাতে পরিসীমা। এবার বাইরের দৈর্ঘ্যটা বাদ দিয়ে ভেতরে যতটা জায়গা নিয়ে থাকবে, মানে ভিতরের এই অংশটা, এইটাকে বলা হয় ভিতরের ক্ষেত্রফল। ক্ষেত্র মানে জমি, জমির ফলাফলটাই হচ্ছে ক্ষেত্রফল। তো এখানে কি বলেছে দেখো, আজকে দৈর্ঘ্যটা দিয়েছে 8 সেমি আর প্রস্থ দিয়েছে 9 সেমি। আগের দিনের মতোই আমরা এখানে তো 8 সেমি আর এখানে তো 9 সেমি লিখতে পারি, কারণ দুদিকেরই দৈর্ঘ্য সমান। তো এবারে আয়তক্ষেত্রের এই যে ক্ষেত্রফল বার করব, এরও তো একটা আলাদা সূত্র। তাহলে আমরা কি পরিসীমার সূত্র ধরে ক্ষেত্রফল বার করতে পারবো? কখনোই পারবো না, কারণ আমি আমের দোকানে যেতে আর ব্যাটারি চাইতে পারবো না। তো এরপরে দেখো আমি এখানেতে কি করছি, প্রথমে লিখছি নির্ণেয় ক্ষেত্রফল। এখানে তো একটা এরকম লাইন টানলাম। এর সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর ব্র্যাকেট শেষ করে একক। তো এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 8 আর প্রস্থ হচ্ছে 9, আর এখানেতে একক কি আছে আমাদের, সেমি। তো এখানেতে এককের ক্ষেত্রে কিন্তু শুধু একক বসবে না, এখানেতে আমাদেরকে বর্গ শব্দটা বসাতে হবে। বর্গ কথার মানে হচ্ছে এই অংশটা ডবল টাইপের অনেকটা, মানে ক্ষেত্রফল যখন বলছে, ক্ষেত্রর ইংরেজি হচ্ছে আমাদের বর্গ। তো এই বর্গটাকে আমি লিখছি বর্গ। এবার শুধু বর্গ এলেও তো হবে না, সেমিটা তো আর এমনি এমনি আসেনি, ওরও তো রাগ হবে। তো এখানেতে আমরা সেমি লিখে দেবো। তাহলে কি হলো, ক্ষেত্রফল যখন বলবে তখন বর্গ সেমি লিখবে। তো কি হবে, 8 9 72 বর্গ সেমি। এবার দেখো একটা মজার জিনিস, পরিসীমা আর ক্ষেত্রফল চেনার একটা ভালো উপায়। যখন দেখবে দিয়েছে বর্গ সেমি, তখন কিন্তু তোমাকে বুঝতে হবে যে বর্গ সেমি দিয়েছে, তার মানে এটা হচ্ছে ক্ষেত্রফল, কারণ বর্গ মানেই বলেছি জমি আর মানে ভিতরটা। আর যদি বলে পরিসীমা মানে কিছু ধরে দেয়নি, এখানে তো ধরো শুধু সেমি আছে, তখন তোমাকে বুঝতে হবে যে ওইটা হচ্ছে আমাদের পরিসীমা। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।